চিহ্নিত প্রশ্ন 582 মাননীয় সদস্য জনাব এনামুল হক, রাজশাহী 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 582 এই মহাসংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব রমেশ চন্দ্র সেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 582 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর বলতে চাই। রাজশাহী জেলার অন্তর্গত রাজশাহী শহরের পদ্মা নদীর বাম তীরের ভাঙ্গন রোধকল্পে সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফ্লাড প্রোটেকশন প্রজেক্ট ফেজ 2 স্টেপ 2 প্রজেক্টের আন্ডারে ৬৬০০ মিটার নদী তীর সংরক্ষণের কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2008-09 অর্থবছর পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় 4000 মিটার নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হয়েছে। চলতি 2009-2010 অর্থবছরে অবশিষ্ট 2600 মিটার নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের কর্মসূচি রয়েছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য এনামুল হক, সম্পূরক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের বিগত সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী গঙ্গার পানি নিযুক্তি করে পদ্মা নদীতে পানি নিয়ে আসছিলেন, কিন্তু এই পানি আমাদের উত্তরাঞ্চলের ব্যবহার করা সম্ভব হয় না। তখন উত্তর সেচ প্রকল্প নামে একটি প্রকল্প করা হয়েছিল, যে প্রকল্প করলে বড়াল, বারানই, মহানন্দা, ফকিরনী, আত্রা এই নদীতে পানি আসতো। সেই প্রকল্পের অবস্থা এখন কি অবস্থা আছে মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই। প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের নদীগুলির পানির নাব্যতা ফিরে আনার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনাকে ধন্যবাদ। উত্তর রাজশাহী সেচ প্রকল্প ছিল বহুদিন আগে। এখন আমরা গঙ্গা ব্রিজ প্রকল্প হাতে নিয়েছি। যদি এই ব্যারেজটা হয়ে যায় তাহলে উত্তর রাজশাহী সেচ প্রকল্পের প্রয়োজন হবে না। আমরা চাচ্ছি এই গঙ্গা ব্রিজ প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় 16টি জেলা, ইতিমধ্যে বলেছি আমি, 16টি জেলা অনেক বেশি উপকৃত হবে এবং পদ্মা নদীটা খনন হবে এবং নাব্যতা ফিরে পাবে। আমরা তাই জরুরি ভিত্তিতে গঙ্গা ব্রিজ প্রকল্প কাজ শুরু করেছি। দেখা যাক আগামী 2-3 বছরের মধ্যে আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।